স্বাগত আন্তর্জাতিক সংবাদের সাথে আছি আমি ইশরাত সুমা। ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিতভাবে খুলে দিতে রাজি হয়েছে ইসরায়েল। তবে শর্ত হিসেবে গাজায় থাকা শেষ জিম্মির মরদেহ ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছে তারা। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা সীমান্ত ক্রসিং দীর্ঘদিন বন্ধ রয়েছে এবং এতে করে মানবিক সহায়তা প্রবেশ প্রায় স্থবির হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা বিভিন্ন সময় ইসরায়েল সফরে গিয়ে রাফা ক্রসিং খুলে দেওয়ার জন্য চাপ দেওয়ার প্রেক্ষিতে রোববার ইসরায়েল সম্মতি জানায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনী চুক্তি লঙ্ঘন করে চলেছে। এ সময় অন্তত 484 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 1321 জন আহত হয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন কমপক্ষে 28 জন। ফেরিটিতে 350 জনের বেশি যাত্রী ছিল। স্থানীয় সময় সোমবার ভোরে ফেরিটি বাসিলানের জাম্বুয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপে যাচ্ছিল, কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। কোস্টগার্ড জানিয়েছে এ পর্যন্ত কমপক্ষে 301 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে রাজস্থান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির পুলিশ। 187টি বস্তায় প্রায় 10,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এসব বিস্ফোরক মজুত রাখার দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে রাজস্থানের নাগৈর জেলার হারসৌর গ্রামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। সেখানে 187 বস্তায় অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়, যা আরডিএক্স তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। গ্রেপ্তারকৃত সুলেমান হারসৌর নামের 3টি মামলা রয়েছে। তীব্র শীত ও ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল। এরই মধ্যে 7 জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। রয়টার্স বলছে, তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 10 লাখের বেশি বাসিন্দা। গত 2 দিনে বাতিল হয়েছে অন্তত 14,000 ফ্লাইট। নিউ ইয়র্কে গত 8 বছরের মধ্যে রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানান শহরের মেয়র। এছাড়া অন্তত 25 রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের 2/3 অঞ্চলে তুষারপাতের পাশাপাশি বিপজ্জনক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এই ছিল আন্তর্জাতিক সংবাদ। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।